বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি মাননীয় বিচারপতি জনাব নুরুজ্জামান, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনুদ্দিন, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রীদ্বয় সিনিয়র অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম সুজন এমপি বা জনাব মাহবুব আলীর সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, কেউ নিচে নিচে দুইজন, উপরে সবাই, মেহেদি বারের সাবেক সভাপতি, অত্যন্ত ভালো বন্ধু ফকির বেগার মমতাজউদ্দিন বেগার ফকির, তিনি এবং সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল কোথায় আছেন? সরি, বদরুদ্দোজা সায়ের দিকে বোঝা যায় না, বদরুদ্দোজা বাদল সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে নাম বললে সময় যাবে। 7:30 বাজে। আমার ওয়াইফ একটু অসুস্থ, চোখে একটু সমস্যা আছে, ডাক্তারের কাছে যেতে হবে এখান থেকেই, সেই জন্য সবার নাম বলতে পারছি না। বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, আমাদের বড় ভাই তুল্য বন্ধু জনাব একে ফজলুল হক খান ফরিদ, আপনারা কতজন তার রুমে গিয়ে ব্রেকআপ পার্টির দিন কি বলে নিমক পাড়া আর পনির খেয়েছেন জানি না, আমরা বহুদিন যাবৎ খেয়ে আসতাম শওকত আলী খান সাহেব থাকার সময় থেকে, সেই ট্রেডিশনটা তিনি এখনো বজায় রেখেছেন বলেই জানি। বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্ট বারের অত্যন্ত প্রমিজিং একজন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট, তরুণদের প্রতিনিধি, কারণে শুধু দাবি করে শাহ মঞ্জুরুল হক, আজকে যে দাবি করেছে এগুলো যদি আগে জানতাম যে করবে আমি আসতামই না। বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ, আমাদের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিবুর রহমানকে, তার সহধর্মিনী বেগম ফজিলুদ্দিন মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের যারা শাহাদত বরণ করেছিলেন, জাতীয় 4 নেতা যাদের প্রত্যেকেই ছিলেন আইনজীবী, তাদেরকে যারা কারান্তরালে নিহত হয়েছিলেন 3 নভেম্বর 1975 সালে, 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছিলাম স্বাধীনতা, সেই 2 লক্ষ মা বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাষা আন্দোলনের শহীদ থেকে শুরু করে শহীদদেরকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধ, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে। বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতে আগত বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন মহলে সমাদৃত হয়েছে। তো আজকে মিটিংটা যখন শুরু করে তখন কিছু অ্যানামলি ছিল। আমাদের অগ্রজ, আমি যাকে মামা বলে সম্বোধন করি, নুরুজ্জামান সাহেব বলেছেন কিছু ভুলভ্রান্তি ছিল। ভুলভ্রান্তি ছিল না, এটা হয় কি, এরকম হয় মাঝে মধ্যে। এক বাড়িতে বিয়ে, জামাই গেছে, জামাইয়ের সঙ্গে জামাইয়ের বাবা চাচা অনেকেই গেছে, মেয়ের বাবা নাই, গার্জিয়ানলেস, বলে যে সবাই কথা বলে, তখন বলে যে আপনাদের কাজের লোক বলতেছে এখানে কোনো গার্জিয়ান। আজকের এখানে প্রথমেই চেতলো আমাদের আব্দুল্লাহ সাহেব, সেইটা কয় সবাই উপরে নেন ময়মনসিংহের যারা, তাদেরকে। আমাদের বন্ধু, ছোটবেলার বন্ধু প্রাণেশ, আমার স্কুল বন্ধু,
সেও সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলে সমর্থন দিলাম, সেও চেতলো। আব্দুল সাহেব চেতার সাথে সাথে সেও চেতলো, মানে গার্জিয়ানহীন হয়ে গেল। হঠাৎ করে দেখলাম যে শামুজুরের চেহারা ফ্যাকাশে হয়ে যেতেছে, মানে যখন যে চেতে সেই গার্জিয়ান হয়ে যেত। আমি চিন্তা করলাম যে কেমন দেখাচ্ছে, আমাদের সিনিয়র জজ সাহেবরা নিচে আছেন আর সব ময়মনসিংহের উপরে আসবেন, এরা সবাই একটা আঞ্চলিকতায় মধ্যে ঢুকে যাচ্ছে। যদিও আজকের প্রোগ্রামটা ময়মনসিংহ সমিতির নামে, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নামে, কিন্তু বাস্তবে এখানে সবাই আছি আমরা। তো বাকিদেরকেও ডাকা হলো, ভালো হলো। ডাকতে ডাকতে যখন স্টেজ ভরে যাচ্ছে তখন আমার দুই ব্রাদার আসলো, আবু তাহের সাইফুর রহমান আর জহিরুল হক। এদেরও যখন ডাকা শুরু করলো, বাধ্য হয়ে তখন চিফ জাস্টিসের ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে হলো যে না তোমরা এসো না, থাকো। যে চেতার কারণটা যেটা আমি বুঝলাম পরে, সামনের চেয়ারগুলি দখল হয়ে আসছে, ওনারা উপরে চলে আসলে পরে তারা সামনে আসতে। আরে ভাই, আমি তো এখানেরই মেম্বার ছিলাম। যাই হোক, আমি নিজেও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ। আমার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে হলেও আমি জন্মেছিলাম ময়মনসিংহ শহরে। আমার নানার বাড়িতে ময়মনসিংহ জেলা স্কুলের পেছনেই আমার নানার বাসা ছিল। আমার বাবা ডাক্তার আখলাকুর হোসেন আহমেদ ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তী জীবনে পড়েছেন আনন্দমোহন কলেজে। আমি নিজেও আনন্দমোহন কলেজের ছাত্র ছিলাম। এই আনন্দমোহন সম্বন্ধে আমি এখানে আরেকদিন বক্তৃতা করেছিলাম অনেক আগে। আনন্দমোহন বসু মূলত উনি কিশোরগঞ্জের কৃতি। তিনি ছিলেন র্যাংলার, ব্যারিস্টার ছিলেন, অত্যন্ত প্রথিতযশা একজন আইনজীবী ছিলেন ক্যালকাটা হাইকোর্টের। ভারত থেকে ব্রিটিশ বিতাড়নের জন্য ইংল্যান্ডে তিনি সর্বপ্রথম ভারতীয় স্টুডেন্টস ইউনিয়ন গড়ে তুলেছিলেন, অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন। সেই জন্য সেই অর্থে ওনাকে ছাত্র রাজনীতির জনক বলা হয়। সে আনন্দমোহন বসুর জন্ম ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহের মানুষ। তার নামে যে কলেজ, এটার একটা লম্বা ইতিহাস, সংক্ষেপে শুধু বলি। এই কলেজে ওনার 1 ছড়াক জমি, কিন্তু ওনার 1 ছড়াক জমিও নাই। সেখানে জমি যা দিয়েছেন একজন অ্যাডভোকেট হামিদুদ্দিন সাহেব এবং ময়মনসিংহের অন্য ছিলেন, জানেন আপনারা, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইলে অধিকাংশ জমিদারই মুসলিম জমিদার ছিলেন। ময়মনসিংহের জমিদাররা মহারাজারা ছিলেন, হিন্দু মহারাজা ছিলেন। কিশোরগঞ্জ এলাকাতেও বেশিরভাগই হিন্দু জমিদাররা ছিলেন। 1908 সালে প্রতিষ্ঠিত হয়। বসুর উদ্যোগেই প্রথম উচ্চশিক্ষা শুরু হয়েছিল সিটি কলেজের স্কুলে। সাহেব আনন্দমোহন বসুর বন্ধু ছিলেন, ক্যালকাটাতে পড়তেন একসঙ্গে প্রেসিডেন্সি কলেজে। হামিদুদ্দিন সাহেব বললেন, তখন কিন্তু আনন্দমোহন বসু অলরেডি লোকান্তরিত। তখন তিনি বললেন যে এই যে কলেজটি আমরা প্রতিষ্ঠা করলাম, এটি আমার বন্ধুর নামে করা উচিত, এই কারণে যে ময়মনসিংহের শিক্ষা বিস্তারে তার যে অবদান সেটাকে মনে রাখার জন্য। দুইটা জিনিস শিক্ষণীয় সেখানে। একটা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর টান, আরেকটি হচ্ছে এত আগেও দেখেন কি অসাম্প্রদায়িক চেতনা। হামিদুদ্দিন সাহেব লম্বা শেরওয়ানি পড়তেন, মাথায় টুপি দিতেন, যে কোর্টে যেতেন। আর কিন্তু কখনোই তিনি মনে করেননি তার জমিতে, যেখানে নাকি আনন্দমোহন বসুর 1 ছটাক জমি নেই, তার ভূমিতে, তার জমিতে, তার দান করা জমিতে অন্যান্য বসুর নামে এত বড় একটি প্রতিষ্ঠান করলেন, যেটি একসময় আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই আনন্দমোহন বসু বা হামিদুদ্দিন সাহেব, তারা দুজনেই সবাই কিন্তু ময়মনসিংহের মানুষ। বাংলার এই সমৃদ্ধ জনপদ থেকেই উঠে এসেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কথা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ, শহীদ বুদ্ধিজীবী ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর আলিম চৌধুরীর মতো দুর্লভ সব প্রতিভা, যারা যুগে যুগে অবদান রেখেছেন সমাজ ও সভ্যতার বিনির্মাণে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই বৃহত্তর ময়মনসিংহেরই সন্তান। আরেকটি বিষয়, ইতিহাস আমি যতটুকু জানি সেটা কোথাও লেখা নেই, তবে আজকাল একটি ওরাল হিস্ট্রি প্রজেক্ট বলতে একটা কথা বলে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, সেইগুলি চালু আছে। তারা সেই ওরাল হিস্ট্রি প্রজেক্ট, যেটা নাকি লেখা নেই, অনেকের কাছ থেকে শুনে শুনে একটা কমন কথা যদি থাকে সেটা কি তারা হিস্ট্রি মনে করছে এখন। সেই ওরাল হিস্ট্রির মতো বলতে পারি আমি অনেকটা। তাজউদ্দিন সাহেবরাও কিন্তু অরিজিনালি ময়মনসিংহের মানুষ।
গফরগাঁও এলাকা থেকে মাইগ্রেটেড হয়ে তারা কাপাসিয়াতে এসেছিলেন। সেই অর্থে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে সরকারটি স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছে বঙ্গবন্ধুর অবর্তমানে সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনই ময়মনসিংহের মানুষ। একইভাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, জনাব জিল্লুর রহমান ও জনাব মোহাম্মদ আব্দুল হামিদও বৃহত্তর ময়মনসিংহের মানুষ। এভাবে সেই 12 ভূঁইয়ার আমল হতে আধুনিক বাংলাদেশের নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃতি ব্যক্তিবর্গ বিশেষ অবদান রেখে আসছেন। তাই তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আইনজীবীগণের এই মিলন মেলায় আপনাদের মধ্যে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তবে একটি কথা আছে, সেটি হলো প্রোগ্রামটি যখন হলো, আমি যখন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছি তখন ছিল সেপ্টেম্বর মাসের 26 তারিখ। আমি শপথ নিয়েছি 26 তারিখে, আর এখানে আমার উপস্থিত আমার সহধর্মিনী যাকে অ্যাড্রেস করিনি এখন তাকে অ্যাড্রেস করছি, তিনি 27 তারিখে তিনি রিটায়ারমেন্ট নিলেন। আমার হলো শুরু, ওনার হলো সারা। তো সেইভাবে তিনি রিটায়ার করেছেন। তো রিটায়ার করার পর থেকে তিনি আমার সঙ্গেই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। তবে প্রধান বিচারপতির চেয়ারের কি মজা, এটা স্যার বলেছেন, মোজাম্মেল স্যার আমাদের সাবেক প্রধান বিচারপতি, এটার কি আনন্দ আর এটার কি নিরানন্দ, এটার কি কষ্ট, এটা যিনি AJ1 থাকেন তিনিও বুঝেন না। আমি যখন AJ1 ছিলাম আমিও বুঝতাম না। যারা নাকি ওই চেয়ারটায় বসেন নাই তারা কেউ বুঝবেনই না। প্রতিদিন যে কি কষ্ট, কত রকমের চিন্তা, কত কিছু যে আসে মাথায়, কত কিছু ফেস করতে হয়, এটা চিন্তা আসলে খুব কঠিন। যাই হোক, সেই জন্য আমার স্ত্রীকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি তো ডকুমেন্টে আছে, তিনি গর্বিত আমার সঙ্গে থেকে, বলছেন না? তো আমি গর্বিত না বললেও আমি তার কাছে ঋণী, এটা বলতেই হবে। এই প্রোগ্রামটি আরো আগে হওয়ার কথা ছিল।